তলবি সভায় অপসারিত হলো নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির। অপসারিত হলো নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির। তার বিরুদ্ধে 15 জন তৃণমূলের 27 জন সদস্য অনাস্থা এনেছিল। আর জেলা পরিষদের তলবি সভায় আজির 31 সদস্য। নদিয়া জেলা পরিষদের 52 আসনে তৃণমূলের ছিল 46 জন সদস্য। বিজেপির সদস্য সংখ্যা ছিল 6 জন। বিজেপির সদস্যরা সকলেই অনাস্থায় বিরত ছিল। আজ অনাস্থার পক্ষে 31 জন সদস্যের উপস্থিতি অবশেষে অপসারিত হলো সভাধিপতি তারান্নুম সুলতান আমির। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে অনাস্থা এনেছিল তারই দলের সদস্যরা। অবশেষে ভেঙে গেল নদিয়া জেলা পরিষদের বোর্ড। দেখুন, একটা বিষয় আপনাকে মানতে হবে, মানুষ সবসময় শ্রদ্ধা করে নমনীয়তাকে, মানুষ সবসময় শ্রদ্ধা করে ভালোবাসাকে, মানুষ সবসময় শ্রদ্ধা করে মানুষের পাশে দাঁড়ানো। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অধ্যত্ত কাজ করেছে। আপনারা জানেন, দীর্ঘদিন এখানে এসে অনেকে অসম্মানিত হয়েছে। আমরা নিজে চোখে দেখেছি, অনেক সময় প্রতিবাদ করতে পেরেছি, অনেক সময় পারি। কিছু ত্রাস কাজ করেছে, কিছু হয়তো আমরা উপেক্ষা করে গেছি। কিন্তু এটা ধ্রুব সত্যি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমাদের জেলা পরিষদ মেম্বাররা যারা ছিলেন এবং বাইরেরও অনেক ব্যক্তিগণ এই জায়গায় এসে অপমানিত হয়েছে। এটা ছিল তার প্রথম এবং কি বলবো, তার ভুল সিদ্ধান্তের অহমিকার লাস্ট পরিণতি। একদম একদম। দেখুন, গডফাদার কেউ না কেউ তো থাকেই মাথার উপরে। আমরা যতটুকু জানি, আমরা যতটুকু দেখেছি, একটা বিশেষভাবে পুরো নেতৃত্ব একটা শ্রেণীবিন্যাসে দলটাকে খণ্ড করেছে। প্রত্যেকটা জায়গায় লবিবাজি, গোষ্ঠীবাজি, কোন্দল। বেসিক্যালি আপনারা দেখতে পাবেন নদিয়া উত্তরটা ছারখার করার পেছনে একজনই দায়ী। আমরা অবশ্যই বলবো কে। আমরা আগে আমাদের জায়গায় সাকসেসফুল হয়নি, আমাদের এই প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। আর যদি কেউ মনে করে যে কাউকে কারোর বাড়িতে কোনো কিছু করিয়ে মাথা দমিয়ে দেবে, সেটা সে ভুল ভাবছে। এটুকু আপনাদের দ্বারাই বলি। দেখুন, এইসব নিয়ে আমরা এসবের মধ্যে আমরা জড়াতেই চাই না। আমাদের এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি একটা কথা বলে দিতে পারি, সততার সঙ্গে মাথা উঁচু করে রাজনীতি করেছি। বারংবার আমাকে ঘাত প্রতিঘাত করা হয়েছে। আপনারা দেখেছেন, কখনো বিভিন্ন বিষয়ে বিভিন্ন নোংরামিতে আমাকে জড়ানোর চেষ্টা চলেছে। সেখান থেকে জিতে এসে লড়াই করে ফাইট দিয়ে নিজের প্রতিষ্ঠা নিজেকে করেছি। আমি এটুকু ভরসা রাখতে বলবো আপনাদেরকে, আপনাদের সহকর্মী হিসেবে, আপনাদের সমাজের একজন মানুষ হিসেবে আমার দ্বারাই কোনো ভুল কাজ আজ পর্যন্ত হয়নি, আগামী দিনেও হবে না। এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি। নমস্কার।